আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সাপ্তাহিক ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন আমি ডক্টর মোহাম্মদ তৌসিফুর রহমান প্রতি সপ্তাহে ক্যান্সার আনসার লাইভ করে থাকি, যার উদ্দেশ্য হচ্ছে ক্যান্সার সংক্রান্ত মৌলিক সাধারণ জ্ঞান প্রত্যেকটা মানুষের কাছে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়া, একই সাথে ক্যান্সার আক্রান্ত ব্যক্তির জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তোলা। আপনারা যারা লাইভে যুক্ত হচ্ছেন বা হবেন, দয়া করে নিজ নিজ প্রোফাইলে শেয়ারের মাধ্যমে আরও বেশি বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছানোর জন্য সহায়তা করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে লাইভটি শোনা যাচ্ছে কি না সে বিষয়ে যদি কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন শোনা যাচ্ছে কিনা। প্রিয় দর্শক, আজকে ক্যান্সার আনসার লাইভের বিষয় হচ্ছে কেমোথেরাপি পরবর্তী ক্যান্সার রোগীর যত্ন। আমার কাছে প্রায়ই প্রশ্ন করে থাকেন অনেক মানুষ। তারা বলে থাকেন যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি সে কেমোথেরাপির পর কি করতে পারবে, কি করতে পারবে না, কি খেতে পারবে, কি খেতে পারবে না, যাবতীয় বিষয়ে সে প্রশ্ন করে থাকে মানুষ। কেমোথেরাপি মানেই একটি ভয়ের বিষয় আমাদের দেশের মানুষের কাছে। অনেকে তো এটাও মনে করেন যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তি কেমোথেরাপি দিলে তার আয়ু আরও কমে যায়, অর্থাৎ সে আরও খারাপ হয়ে যায়। আসলে আমরা কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া বলতে যেটা বুঝি বা যেটা মনে করি, এটা আসলে অত্যধিক কেমোথেরাপি ভীতির কারণে তৈরি হয়। আমরা যদি পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করি কেমোথেরাপির আগে, কেমোথেরাপির সময় এবং কেমোথেরাপির পরবর্তীকালে যদি ব্যবস্থাগুলো গ্রহণ করি, তাহলে একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি কেমোথেরাপি তিনি অনেক সহজেই নিতে পারেন। তো প্রিয় দর্শক, প্রশ্ন হচ্ছে ক্যান্সার কেমোথেরাপির পরে একজন মানুষ কিভাবে জীবনযাপন করবে। আমরা জানি কেমোথেরাপি সাধারণত 3 সপ্তাহ পর পর দেওয়া হয়ে থাকে, আবার অনেক ক্ষেত্রে 2 সপ্তাহ পরেও আমরা দেই, যেটা ডোজ রেঞ্জ কেমোথেরাপি আমরা বলে থাকি। কেমোথেরাপি শেষ হওয়ার কেমোথেরাপি দেওয়ার প্রথম 1 সপ্তাহ এটি আসলে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ইমিডিয়েটলি একটা কেমোথেরাপি পেশেন্টের যে সাইড ইফেক্টগুলো হতে পারে তার ভিতরে একটা হচ্ছে তার ভমিটিং, একটা হচ্ছে ডায়রিয়া, আর 7 দিনের মধ্যে তার জ্বর আসতে পারে। তো এই 3টা জিনিসকে আমরা মনে করি একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির কেমোথেরাপির কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া। কারো জ্বর যদি 101 ডিগ্রি বা তার বেশি হয় কেমোথেরাপির পরে, ডায়রিয়া যদি ভমিটিং যদি 3 বার বা তার বেশি হয়, পাতলা পায়খানা বা ডায়রিয়া যদি তার 4 বার বা তার বেশি হয় একদিনে, তাহলে অবশ্যই এই বিষয়টি হচ্ছে অ্যালার্মিং। অর্থাৎ সেক্ষেত্রে তাকে হসপিটালে ভর্তি হওয়ার প্রয়োজন হতে পারে এবং এই সমস্যাগুলো সাধারণত দেখা যায় প্রথম 1 সপ্তাহের মধ্যেই হয়ে থাকে। এই জন্য আমরা তাকে কিছু পরামর্শ দেই, যে পরামর্শগুলো হচ্ছে যে কেমোথেরাপির পরে তিনি 1 থেকে 2 সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকবেন। তিনি সবচেয়ে ভালো হয় বেড রেস্টে থাকলে, বা 1 সপ্তাহ পর থেকে তিনি হালকা হাঁটাচলা করবেন। এরপরে তিনি 1 দিন পরে একটি গ্রানুলোসাইট কলোনি স্টিমুলেটিং ফ্যাক্টর বা যেটাকে আমরা বলি ফিলগ্রাস্টিম, এই ইনজেকশনটা তিনি দিবেন নাভির পাশে চামড়ার নিচে। এরপরে তিনি 1 সপ্তাহ পরে 7 দিন পরে একটা সিবিসি ব্লাড টেস্ট করে তিনি ফলো আপ করবেন, দেখাবেন। তো তিনি বেড রেস্টে থাকা অবস্থায় তিনি এরপরে তিনি কেমোথেরাপির পরে কি খেতে পারবেন কি পারবেন না। কেমোথেরাপির পরে একজন মানুষ ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি ভালোভাবে সিদ্ধ করা খাবার খাবেন,
তিনি কাঁচা খাবার যেমন সালাদ, যেমন কাঁচা অর্ধসিদ্ধ খাবার, এই খাবারগুলো অবশ্যই পরিহার করবেন। ফলমূলের মধ্যে যেগুলো পাতলা চামড়া বিশিষ্ট, বিশেষ করে আঙ্গুর এবং আপেল, এই দুইটা খাবার তাকে পরিহার করতে হবে, কারণ এর মধ্যে দেখা যায় অনেক বেশি ফরমালিন ঢুকে থাকে। আবার অনেক সময় কেমোথেরাপির সাথে এটা ইন্টারাকশনও করতে পারে, ড্রাগ ইন্টারাকশনও করে অনেক সময়। এজন্য মোটা চামড়া বিশিষ্ট খাবার, ফল, সেটা তিনি খেতে পারবেন, এবং টাটকা ফ্রেশ খাবার যেগুলো আসলে ভালোভাবে সিদ্ধ করা, সে খাবারগুলো তিনি খেতে পারবেন। তিনি প্রচুর পরিমাণে পানি খাবেন, অর্থাৎ তিনি প্রায় 2 থেকে 2.5 লিটার তিনি পানি খাবেন। তিনি ভিড় এবং জনসমাগম এড়িয়ে চলবেন, কারণ ভিড় এবং এই প্রথম 1 সপ্তাহ থেকে 14 দিন, এই সময়টা একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই কমে যায়। তো এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া অবস্থায় তার কিন্তু শরীরে নানাবিধ ইনফেকশন বাসা বাঁধতে পারে। এই জন্য তাকে বলা হয়েছে যে তিনি ভিড় এবং জনসমাগম এড়িয়ে চলবেন, মুখে মাস্ক ব্যবহার করবেন, বেশি ঠান্ডা বা বেশি গরমের কাছে যাওয়া যাবে না। অনেক সময় দেখা যায় যে পেরিফেরাল নিউরোপ্যাথি হয়। পেরিফেরাল নিউরোপ্যাথিটা এটা কি কাদের ক্ষেত্রে বেশি হয়? যারা যারা বেশি গরমের কাছে যায় বা বেশি ঠান্ডার কাছে যায়, আবার দেখা যায় যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই পেরিফেরাল নিউরোপ্যাথি এই বিষয়টি বেশি হয়। তো এরপরে তাকে পরিমাণ মতো, তাকে অবশ্যই যত বেশি পরিমাণ সম্ভব তিনি খাবার খাবেন। একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে আমরা কখনোই ডায়েট রেস্ট্রিকশন করি না, বরং আমরা তাকে বলি যে আপনি বেশি বেশি করে খাবেন। অর্থাৎ খাওয়ার মাধ্যমে তিনি যে এনার্জি পাবেন, এটি আসলে তার জন্য খুবই কার্যকর হয় বা খুবই একটা ভালো একটি ব্যাপার। কারণ দেখা যায় যে ক্যান্সার হচ্ছে একটি ক্যাটাবলিক স্টেট, অর্থাৎ বডিকে ক্ষয় করে, বডির ওজন কমিয়ে দেয়। তো সেক্ষেত্রে সে যদি পর্যাপ্ত পরিমাণ খেতে পারে, তাহলে এই ওজন কমানোটাকে আমরা মোকাবেলা করতে পারি। এছাড়াও তার ঘুম কম হতে পারে, রুচি কমে যেতে পারে। এরপরে তার যেই বললাম যে হাত পা শিরশির করা বা হাতে পায়ে চলাফেরা করা, এই প্রবণতাগুলো বেশি হয়। সাধারণত দেখা যায় যারা ফিমেল, তাদের ক্ষেত্রে অনেকটা হরমোনাল ইমব্যালেন্স হয় এবং তাদের মাসিকও অনিয়মিত হয়ে যায়। তো এটাতে আসলে দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে চিন্তা করতে হবে যে এটা তার অবশ্যই এটা একটা সাময়িক একটি ব্যাপার, এবং পরবর্তীতে তার হরমোনাল ইমব্যালেন্সটা ঠিক হয়ে গেলে এটা আবারও ঠিক হয়ে যাবে। এবং কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া আসলে কোনোটাই সেরকম পার্মানেন্ট নয়। এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলো আবারও একটা সময় পরে তিনি আবারও স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারবেন, যদি তিনি নিয়ম মতো এবং পর্যাপ্ত যত্ন সহকারে তিনি কেমোথেরাপি নেন। এরপর আরেকটি বিষয়, একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি তিনি অবশ্যই হাত এবং পায়ের যত্ন নেবেন। বিশেষ করে তা খালি পায়ে না হাঁটা। যেমন শীতের মধ্যে তিনি তার কিন্তু পেরিফেরাল নিউরোপ্যাথিটা বেড়ে যেতে পারে, সেজন্য তিনি হাতে গ্লোভস বা মোজা এবং পায়েও মোজা তিনি ব্যবহার করতে পারেন। এবং একইভাবে তিনি হাত এবং পা, শীতে শুষ্কতার কারণে হাত পা ফেটে যায়, অনেক সময় মুখও শুষ্ক হয়ে যায়, সেক্ষেত্রে তিনি লোশন এবং ভ্যাসলিন বা পেট্রোলিয়াম জেলি, এইগুলো তিনি ব্যবহার করতে পারবেন। তো প্রিয় দর্শক, আমরা আজকে ক্যান্সার পরবর্তী একজন মানুষের জীবনযাত্রা কেমন হবে, কেমোথেরাপির পরবর্তী বিশেষ করে প্রথম 1 সপ্তাহ বা 14 দিন, এ বিষয়ে আমরা কথাবার্তা বললাম। আজকে আপনারা এটা আসুন আমরা যেই কেমোথেরাপিকে আমরা ভয় না পেয়ে কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়া মোকাবেলার জন্য আমরা যেই ব্যাপারগুলো আমরা জানলাম, ক্যান্সার রোগীর যত্নের ব্যাপারগুলো আমরা জানলাম, আসুন আমরা নিজে সচেতন হই, পরিবার এবং সমাজকে সচেতন করি। আমার আপনার সকলের ঐকান্তিক প্রচেষ্টায় দূর হোক ক্যান্সার চিকিৎসার সকল অন্তরায়। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।